বিসমিল্লাহ। দুর্নীতি আমাদের দেশের উন্নয়নের প্রধান সমস্যা, যা আমাদের দেশ ও জাতিকে ক্যান্সারের ন্যায় ধ্বংস করে চলেছে। সকল প্রকার দুর্নীতি মূলত ক্ষমতাধররাই করে থাকে, যার নিম্নরূপ। শুরুতে জননেতারা জনসেবার নামে পেট পূজায় ব্যস্ত থাকে। ক্ষমতা পেয়ে বিভিন্ন লুটপাটের মাধ্যমে দেশ বিদেশে সৎপুরুষের সম্পদ গড়ে তোলে তারা। আমরা অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে তাদের এই লুটপাট বন্ধ করতে পারি। আমাদের দেশের আমলা বা সরকারি কর্মচারীরা জনগণের টাকায় বেতন, গাড়ি, বাড়ি এবং পেনশন ও আজীবন ভাতা পেয়ে থাকে, অথচ তাদের প্রধান লক্ষ্য থাকে দুর্নীতির মাধ্যমে বিদেশে টাকা পাচার করা। বউ বাচ্চা ও টাকা পাচার করে। এতে শুধু অর্থ পাচার হয় না, আমাদের দেশে মেধাবী জেনারেশনটাও বিদেশে পাচার হয়ে যায়। এতে করে আমাদের জাতি মেধাশূন্য হয়ে যাচ্ছে। একজন লোক সৎভাবে বাঁচার জন্য এসব সুযোগ সুবিধার বাইরে কত টাকার প্রয়োজন, এটা যদি জানতে পারতাম আমরা, হয়তো এর একটা সমাধান আসতো। ক্ষমতা পেলে শুনে দেখা যেত এরা কত টাকা পেলে ভালো সেবা, ভালো পণ্য আমাদের দিত। ব্যবসায়ীরা লোন এবং ঋণ পরিশোধ না করা, কর ভ্যাট ফাঁকি দেওয়া, ভেজাল পণ্য বিক্রি করা ও বিভিন্ন অজুহাতে পণ্যের দাম বৃদ্ধি করা, এভাবেই দুর্নীতি করে থাকে। তাদের ব্যবসা যত বড় এবং প্রসার হয়, তাদের দুর্নীতির পরিধিও অনেক বেড়ে যায়। দুর্নীতি ও অর্থনীতি একে অপরের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সর্বশেষ বলবো, কোনো রাজনৈতিক দল এই সংস্কারগুলো করবে না। এখনই সময় এই সংস্কার করার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।